নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অসম চুক্তির ৬ নং দফা রূপায়ণে থাকবে না বরাক, অর্থাৎ ৬ নং দফা রূপায়ণের বাইরে বরাকে ৬ নং দফা রূপায়িত হবে না। সেই সঙ্গে এও বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, পার্বত্য জেলা বা ষষ্ঠ তফসিলভুক্ত অঞ্চল এবং বিটিএডি অঞ্চল বাইরে থাকবে ৬ নং দফার রূপায়ণের ক্ষেত্রে। যদি পার্বত্য জেলা এবং বিটিএডি অঞ্চল চায় তাহলে অবশ্যই রূপায়িত হবে, কিন্তু তারা না চাইলে সেটা হবে না। একথা আশুর সঙ্গে বৈঠকে সরাসরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলে দিলেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। খুবই চতুরতার সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সিদ্ধান্ত নিলেন যাতে রাজ্যের মধ্যে একতা বজায় থাকে এবং কোনো অশান্তি না সৃষ্টি হয়। এই কারণেই বরাককে ৬ নং দফার বাইরে রাখতে তিনি আশুর সঙ্গে সরাসরি বলে দিলেন কথাটা, যে অসমের মধ্যে বরাকে যদি ৬ নং দফা রূপায়ণের কথা উঠে তাহলে কিন্তু বরাক থেকে প্রতিবাদ উঠে আসবে। তাই স্বাভাবিকভাবেই আশুর সঙ্গে বৈঠকে পরিষ্কার বলে দিলেন যে ৬ নং দফা বরাকে হবে না, অর্থাৎ ৬ নং দফার বাইরে থাকবে বরাক। এটা সত্যি যে আশুর অসম চুক্তি রূপায়ণে লাগাতার আন্দোলন চলছিল এবং তার জন্যই বিপ্লব কুমার শর্মা কমিটি গঠন করে যে ৬৭টি সুপারিশ তৈরি হয়েছে তার মধ্যে ৪০টি সুপারিশ রাজ্য সরকার করতে পারবে, ১২টি রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে করবে এবং ১৫টি কেন্দ্র সরকারের অধীনে রয়েছে সুপারিশ কার্যকরের ক্ষেত্রে। এক্ষেত্রেই রাজ্য সরকারের অধীনে যে ৪০টি সুপারিশ কার্যকর করার কথা রয়েছে সেখানেই অসমিয়াদের ভূমি, ভাষা, সংস্কৃতি রক্ষা হয়ে যাবে। আর সেই রক্ষার ক্ষেত্রেই বরাককে বাইরে রাখা হয়েছে ৬ নং দফা রূপায়ণের ক্ষেত্রে। একথা অবশ্যই চতুরতার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে বরাক থেকে প্রতিবাদ হতে পারে যদি ৬ নং দফা বরাকে রূপায়ণের সিদ্ধান্ত সরকার নেয়। তাই তিনি দক্ষতার সঙ্গেই সিদ্ধান্তটা নিলেন বলা যায় এবং অসম সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে ৬ নং দফা অসমে রূপায়িত করতে, কিন্তু তিনি একজন দক্ষ প্রশাসক যে সেটা পরিষ্কার বুঝিয়ে দিলেন। পার্বত্য জেলা, বিটিএডি অঞ্চল এবং বরাকে যে ৬ নং দফা রূপায়িত করলে প্রতিবাদ হতে পারে সেটা তিনি ভালো করে জানেন, যার কারণেই আশুর সঙ্গে বৈঠকে সরাসরি বিষয়টা তুলে ধরলেন। আসলেই বরাক প্রতিবাদ করবে ৬ নং দফার অধীনে যদি বরাককে অন্তর্ভুক্ত করা হয়। বরাক ভাষা, ভূমি, সংস্কৃতি রক্ষার কথা বলে না। বরাক ভাষা, ভূমি, সংস্কৃতি, নিজেদের যে ভাষা, ভূমি, সংস্কৃতি রয়েছে সেটা যেন পালন করতে পারে নিজেদের মতো করে, সেটাই তারা চায়। তারা চায় না তাদের ভূমি, ভাষা, সংস্কৃতি রক্ষা হোক। বরাক নিজেদের ভাষা, ভূমি, সংস্কৃতি নিজেরাই রক্ষা করতে পারবে, তাদের কোনো সংরক্ষণের প্রয়োজন নেই। তাই এরকম কোনো দাবি বরাক থেকে কখনো করেনি বরাকবাসী, সেটা পরিষ্কার। যার কারণেই মুখ্যমন্ত্রী আশুর সঙ্গে বৈঠকে পরিষ্কার বলে দিলেন যে বরাককে ৬ নং দফা রূপায়ণের বাইরে রাখতে হবে, কেননা তাতে রাজ্যে অশান্তি সৃষ্টি হবে। বরাক অসমের একটা অঞ্চল হলেও তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, তাদের নিজস্ব ভাষা রয়েছে, যার কারণেই বরাকের ভাষা সংস্কৃতিকে সম্মান দিয়ে তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি পালনের অধিকার দেওয়া উচিত। সে কথাটাই তিনি পরোক্ষে বলতে চাইলেন আশুকে তাদের বৈঠকে আলোচনার সময়। এখন প্রশ্ন হলো যে অসমিয়া সংজ্ঞা নিয়েও একটা সন্দেহ প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু এটা তো স্বাভাবিক যে
1951 সাল থেকে যারা অসমে বাস করছে তারাই অসমিয়া, সেটা সত্যি। কিন্তু পরোক্ষে এটাও বলা যায় যে যারা অসমিয়া ভাষায় কথাবার্তা বলেন এবং অসমিয়া বলে নিজেদের পরিচিতি দেন, তারাই কিন্তু অসমিয়া। এমনিতে অসম একটি বিচিত্র রাজ্য এবং বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন, এমনকি প্রতিটি ভাষা জনগোষ্ঠীর মানুষের নিজস্ব ভাষা সংস্কৃতির আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সেই হিসাবে বরাকে কিন্তু শুধু বাঙালি নয়, আরও অন্যান্য ভাষা সংস্কৃতির মানুষ বসবাস করেন এবং তাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতির স্বকীয়তা রয়েছে। আর একথা বিবেচনা করেই মুখ্যমন্ত্রী বরাককে 6 নং দফা রূপায়ণের বাইরে রাখবার কথা আসুর বৈঠকে বলেছেন। একেবারে দক্ষ প্রশাসকের মতো সিদ্ধান্ত নিয়েছেন বলা যায় এবং এজন্য তাকে ধন্যবাদ দেওয়া যায়। আর অসমিয়া সংজ্ঞার যে কথা বলা হচ্ছে তাতে তো যারা অসমিয়া ভাষায় কথাবার্তা বলেন তারাই অসমিয়া, কিন্তু এরপরও যদি অসমিয়া সংজ্ঞাকে বৃহত্তর আকারে প্রয়োগ করতে হয় তাহলে কিন্তু নিজের জাতির পরিচয় নিয়ে সংঘাত স্বাভাবিকভাবেই এসে যাবে। অর্থাৎ আসামে শুধু অসমিয়া নয়, বর্মন, বাঙালি, বড়ো, আদিবাসী সহ আরও অনেক ভাষাভাষী এবং জাতির মানুষ বসবাস করেন এবং সবারই নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে। সেই ক্ষেত্রে সবাই নিজেদের বাঙালি, বড়ো, বর্মন বলে পরিচয় দেন। তাই প্রতিটা জাতির নিজস্ব পরিচয় রেখেই দক্ষ প্রশাসকের মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়া উচিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কেননা অসমিয়া মানুষ যখন নিজেদের জাতিসত্তা ত্যাগ করার ক্ষেত্রে সংকোচ বোধ করেন, তেমনি অসমে অন্যান্য যেসব সম্প্রদায় এবং জাতির মানুষ বসবাস করেন সবাই কিন্তু নিজের জাতি নিয়ে গর্ববোধ করেন এবং জাতি নিয়ে গর্ববোধ করেন এবং জাতি নিয়ে কোনো আপোষ করতে চান না। যেভাবে অসমিয়া মানুষ জাতি পরিচয় নিয়ে আপোষ করতে চান না, সেই ক্ষেত্রে প্রতিটা জাতির সম্মান রেখেই সবাইকে তার জাতি পরিচয়ে গর্ববোধ করার মতো একটা পরিসর দেওয়া উচিত অসম সরকারের। এমনিতে অসমের মানুষ ভারতের যে কোনো জায়গায় গেলে স্বাভাবিকভাবেই তারা নিজেদের পরিচয় দেন যে তারা আসাম থেকে এসেছেন। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই পরিচয়টা তৈরি হয় যে তারা আসামের বাসিন্দা, সেক্ষেত্রে আর আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু যদি আসামের মধ্যে জাতিগত সংকোচ তৈরি হয় তাহলে কিন্তু একটা সংঘাতের পরিবেশ তৈরি হবে। তাই নিজে কোন জাতি সেটা প্রতিটা জাতি বিচার করবেন যে সে কোন জাতি। কেননা অসমিয়া বলুন, বাঙালি বলুন, বড়ো বলুন, আদিবাসী বলুন, সবাই কিন্তু নিজের জাতি নিয়ে গর্ববোধ করেন এবং কেউই নিজের জাতিসত্তা কোয়াতে রাজি নন। সেক্ষেত্রেই প্রতিটা জাতির পরিচয়কে, প্রতিটা জাতির সত্তাকে সম্মান রেখে তাদের নিজস্ব জাতিসত্তাকে সীমিত পরিসর দেওয়া দরকার বলেই মনে করা যায়। কোনো অবস্থায় কোনো জাতিকে অন্য জাতিতে রূপান্তর করার প্রক্রিয়া গণতান্ত্রিক হতে পারে না। নিজস্ব জাতিসত্তা যে সম্প্রদায় থেকে, যে জাতি থেকে মানুষ পরিচয় দেন তিনিই রক্ষা করতে পারবেন। অর্থাৎ বাঙালি নিজের বাঙালি সত্তাকে রক্ষা করতে হবে
এবং তেমনি অসমিয়া বর্মন বড়দের নিজেদের জাতিসত্তা নিজেদেরকেই রক্ষা করতে হবে। অন্য কোনো জাতি মানুষ কোনো অবস্থায় অন্য জাতির পরিচয় রক্ষা করতে পারবেন না, সেই সত্তা কোনো জাতির নেইও। তাই সার্বিক দক্ষতার সঙ্গেই, সার্বিক দক্ষ প্রশাসক হিসেবেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জাতি সংজ্ঞা আরও দক্ষতার সঙ্গে সমাধান করতে পারবেন বলে আশা করা যায়। প্রিয় বিয়ার ভিডিওর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।